আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি। আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো এখন সন্ধ্যেবেলা দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করছি। আর পাপ্পু হচ্ছে ঘুমোচ্ছে, আর আপ্পু হচ্ছে মানে হাতের কাজ করছে, উল্টো পাল্টা কাজ। আন্টির লেখা কমপ্লিট, তো আমিও ভাবলাম এখন হাতে অনেক সময় আছে, তো বসে বসে কী করবো, তাই জন্য এই যে কাঁচি, আঠা আর হচ্ছে কয়েকটা আমি বানিয়েও ফেলেছি। এই যে চুড়ির ওপরে এরকম কাপড় দিয়ে দিয়ে আঠা দিয়ে দিয়ে লাগিয়েছি। এটা হচ্ছে আকুর হাতের চুড়ি। তো এগুলো বানিয়েছি, যে দাঁড়াও দেখাচ্ছি। শোনা দেখ খুলে, আকু আবার হাতে পরে নিয়েছে। এই যে দেখো আমিও বানাচ্ছি একটা হাতের কাজ, এই যে তোমাদেরকে দেখাবো। এখন এগুলো দিয়ে একটা জিনিস বানাবো, তার জন্য মানে এই চুড়িগুলো আর কি হাতে আকুর হাতে বেঁকে গেছে, কেমন হয়ে গেছিলো, তো সেইগুলো দিয়ে ঘরে পরে থাকা আর কি পুরোনো কাপড়, সেইগুলো দিয়ে আর কি বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য সে বসলাম। তো চলো দেখো কীভাবে কি বানাই। আর এইবার দেখো আমি তো লাল কালার করেছি, আর হচ্ছে দুটো হলুদ কালার করেছি, আর হচ্ছে সবুজ কালার নিয়েছি কাপড়। এগুলো হচ্ছে ঘরে পরে থাকা মানে বাতিল কাপড় আর কি ধরো, তো সেইগুলোকেই একটা সাইজ মতন ছোটো ছোটো সরু করে করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়েই আর কি আমি এই চুড়ি, এই যে আকুর আগের চুড়ি তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখো আগের চুড়ি, এগুলো কেমন হয়ে গেছে, বেঁকে গেছে, তো সেইগুলোতেই আর কি করবো। অলরেডি কয়েকটা করেছি, তোমাদের তো বললামই। তো চলো এবার এইগুলোর মধ্যে আঠা লাগিয়ে লাগাই। এই যে প্রথমে এইটা নেব, নিয়ে এটা এখানে একটু আঠা লাগিয়ে নেব চুড়ির মধ্যে। এই যে আঠা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে বসাবো। এই যে একটুখানি লাগিয়ে এইবার ওকে এরকম ভাবে পুরো চুড়িটাকে আমি এই যে দেখো এইভাবে পুরো চুড়িটাকে বন্ধ করে দিতে হবে। ভিডিওটা বন্ধ দেখো গাইস, এই যে অর্ধেকটা আমার হয়েছে, এখনো কাপড় আছে, এটা দিয়ে পুরোটা করবো। এরকমভাবে চুড়ি র্যাপ করে কাগজ মানে কাপড় দিয়ে, কালারিং কাপড় দিয়ে চুড়ি র্যাপ করে, যেই চুড়িগুলো আর কি ব্যবহার করা হবে না, ধরো ভালো লাগছে না, কালার কেমন হয়ে গেছে, পরতে ভালো লাগছে না, তারা কিন্তু এরকমভাবে চুড়িটাকে এরকম র্যাপ করে নিয়ে পরতে পারো, বেশ ভালো লাগবে। দেখো একটা অন্যরকম কালার হয়ে গেছে গাইস। দেখো এই যে আমার পুরোটা দেখো র্যাপ করা হয়ে গেছে। এই যে এবার এটাকে এখানটা আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো, যেইটুখানি বাড়তি কাপড় আছে সেইটুখানি কেটে বাদ দিয়ে দেবো। আক্কু পাশ থেকে বসে বসে যে এত বদমাইশি করছে, এত ডিস্টার্ব করছে, দেখো আমি ভিডিওটা বানাচ্ছি আর ও কন্টিনিউ গান করে যাচ্ছে, ভুলভাল উল্টো পাল্টা কথা বলছে আর আওয়াজ করছে, ভীষণ ডিস্টার্ব করে। এই যে দেখো র্যাপিং করা হয়ে গেছে। দেখেছো খুব সুন্দর এরকম, এই যে লাল নীল মানে হলুদ সবুজ চুড়ির মতন করে সুন্দরভাবে পরা যাবে। তো আমি এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেবো, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এই যে দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কালার করেছি, ঠিক আছে। লাস্টে এখন এই একটা চুড়ি আছে, এই চুড়িটাকে আমি ব্লু কালার করব, ব্লু কালারের কাপড় দিয়ে এটাকে করব। চলো দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি সব চুড়ি। এই যে দেখো, এগুলো হচ্ছে আকুর হাতে পরার সেট একটা। তো বানিয়ে নিয়েছি আমি সবগুলো চুড়ি দিয়ে, কাপড় দিয়ে মানে বানিয়ে নিয়েছি। তো এই যে লাল কালারের বানিয়েছি 8টা, আর হচ্ছে পিঙ্ক কালারের বানিয়েছি 2টো, হলুদ কালারের বানিয়েছি 2টো, আর সবুজ কালারের বানিয়েছি হচ্ছে 7টা, আর একটা ব্লু কালার। সবুজ কালারেরটা কি হয়েছে, কাপড়টা আমি হারিয়ে ফেলেছি, কোথায় গেল কে জানে, উড়ে হয়তো গেছে পাখার হাওয়াতে। তো যাই হোক, তারপরে ব্লু কালার লাগিয়ে নিয়েছি। এবার এইগুলো দিয়ে আমি এখন কি বানাবো সেটাই ভাবছি। তো দেখা যাক, কিছু তো একটা বানাতেই হবে। তো যেটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? সব কটা চুড়ি বানানোর পরে দেখো এই রকম হয়েছে। এবার কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এদিকে দেখো, আমার বর আর কি বাড়ি ছিল না, বেরিয়েছিল একটু ঘুরতে। তো আজকেও সে আমেরিকান দাদার বিরিয়ানি মানে খেতে চলে গেছিলো আর কি। তো আমি যাইনি, ওর বন্ধুর সাথে গেছিলো। তো এখন রাত্রির প্রায় 10:30 বাজতে যায়। এখন আমি পাকু খেতে দেবো, আমরাও খাবো আর কি অল্প অল্প করে। পাকু ভাত খাইনি একটুকুও, তো ওকে তাই দেবো এখন বিরিয়ানিটা। চলো, বেড়ে নিয়েছি, ওকে এখন গিয়ে দিয়ে আসবো। আর হচ্ছে সেদিন মানে এত বিরিয়ানি খেতে ভালোবাসে আর কি আমার বর, যার জন্য 2 দিন আগে গিয়ে খেয়ে এসেছি আমরা। আবার আজকেও আবার চলে গেছিলো বিরিয়ানি খেতে, আবার মানে খেয়েওছে আবার নিয়েও এসেছে। তো এখন আর কি খাবো আমি আর পাক্কুর সাথে। এই যে আক্কুও বসেছে খেতে। তো চলো খেয়ে নিই। এই দেখো, 3খানা আম আছে। তো আগের দিন তোমাদের সাথে শেয়ার করতে মানে বলেছিলাম যে এরপরে যেদিনকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে 3টে আম আজকে আমি এখন কেটে নেব, নিয়ে তারপরে কিভাবে কোন কোন প্রসেসে রান্নাটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমগুলোকে আমি এখন কেটে নিয়েছি। এইবার এগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে এবার সিদ্ধ বসাবো, ঠিক আছে? এই যে দেখো, আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন দিয়েছি। এটা নুন দিয়ে এখন সিদ্ধ করব, তারপরে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আর কি এটাকে ছেঁকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো। যেটাই যা করবো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখন ফুটছে, সিদ্ধ প্রায় হয়ে হয়ে এসছে। এখন আমি একটু দেখে নেব। এই দেখো গাইস, আম সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটা এই ফুটো ফুটো গামলাটার মধ্যে আমি আমটাকে দিয়েছি, সিদ্ধ আমটাকে দিয়ে এই যে হাত দিয়ে দিয়ে করে নিয়ে এরকম করে করে সব মানে খোসাটা বার করে নিয়েছি। আর এই যে দেখো, আমের পুরো একদম এটা বেরিয়ে গেছে। এই যে গাইস দেখো, এখন এটা আমি কড়াইয়ের মতো দিয়ে দিয়েছি। আর এই যে চিনি দিয়ে দেবো, 2 চামচ চিনি দিয়েছি এই কাপটায়। এবার এটাকে চিনিটা গলিয়ে নেবো, নিয়ে একটু ফুটবে, তারপরে হয়ে যাবে। এদিকে দেখো, একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একটুখানি মানে হালকা কড়াইতে নেড়ে নিচ্ছি। এটা একটু ফ্লেভারের জন্য, যেহেতু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে সেই কারণে। এই যে মশলাটা এবার গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। চলো এবার এটাকে নাড়াই। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে রোদ্দুরে দেবো। এবার দেখো, এই থালাটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব ভালো করে, না হলে যখন মানে এর মধ্যে দেবো, যখন তুলতে যাবো তখন ঠিক করে উঠে আসবে না, তার জন্য। রাইস, আমার আমসত্ত্ব বানানোর পুরো এটা রেডি। তো এখন এটাকে আমি এখন রোদ্রের মধ্যে রেখে আসবো। আগের বারে তো বানিয়েছিলাম 3 দিন রেখেছিলাম, তারপরে জিনিসটা গিয়ে রেডি হয়েছিল। তো দেখি এইবারে কদিন লাগে। এই যে গাইস, ছাদে নিয়ে চলে এসেছি। আর দেখো, আজকে রোদ্দুর নেই সেরকম, মেঘলা মেঘলা, কিন্তু তাপ আছে।
যাই থাকুক, এখন এটা এখানেই থাকুক। এটা ঝুড়ি চাপা দিয়ে দেবো। তো চলো থাকুক। ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এইটুখানি। আর আজকে তো তোমাদের সাথে ভিডিওতে একটা রেসিপি শেয়ার করলাম। আর বাড়িতে তোমরা ট্রাই করো। আমি বলছি কারণ হচ্ছে এখনও অবধি আমি খাইনি, যেহেতু এখন ওটা রোদ্রে রাখা আছে, রেডি হবে তারপরে টেস্ট করব। তো বলছি কারণ হচ্ছে এর আগেও বানিয়েছিলাম, খেতে ভালো হয়েছিল, সেই কারণেই বলছি। আর তোমরা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। মানে বাচ্চারা তো খুবই ভালো খাবে আর কি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এখন প্রায় 10টা বেজে গেছে, আকু পড়তে গেছে, আকুকে এখন আনতে যাব। তো চলো বাই। আজকের মতন ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।